সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো কিভাবে তোমরা তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারের লক স্ক্রিন ওয়ালপেপার চেঞ্জ করবে। তো তোমরা তোমাদের কম্পিউটার বা ল্যাপটপের মাউসের রাইট ক্লিক করবে, তারপর শো মোর অপশানে ক্লিক করবে, তারপর এখানে পার্সোনালাইজ যে অপশানটি আছে ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সেটিংটি ওপেন হয়ে যাবে। তো এখানে যে পার্সোনালাইজেশন যে অপশানটি আছে এটি তোমরা সেটিংয়ে গিয়েও সার্চ করতে পারো। তো এখানে দেখো মিডল দিকে অপশান পাবে একটি লক স্ক্রিন। তো এই লক স্ক্রিনে ক্লিক করবে। ক্লিক করে দেখতে পাবে এখানে রিসেন্ট যে ইমেজগুলো আছে, আমি যে আগে রিসেন্ট ইমেজগুলো ইউজ করেছিলাম সেগুলো এখানে সহজেই দেখতে পাচ্ছি। দেখো এগুলো আমি কিন্তু সহজেই অ্যাড করে ওয়ালপেপার সেট করতে পারবো। তো আমি এটা করতে পারি, এটাও করতে পারি। তো এখানে তোমরা যদি দেখো ব্রাউজ ফটো বলে যে অপশান দিয়েছে ওখানে যদি ক্লিক করো, তারপর তোমরা গ্যালারিতে চলে যাবে বা তোমাদের যেখানে যে ফটোটা আছে তোমরা সেখানে যাবে, সেখানে যে ক্লিক করে দেবে। তো আমি এই ফটোটা ক্লিক করলাম। তো দেখো এটি আমার কিন্তু লক স্ক্রিনে সেভ হয়ে গেছে। তো লক স্ক্রিন তো আমি তোমাদের আর দেখাতে পারবো না, কারণ আমার রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। তারপর দেখো এখানে ঠিক মিডলের দিকে যে অপশানটি পাবে পিকচার বলে যে আছে, ওখানে যে উইন্ডোজ স্পটলাইট যদি ক্লিক করি তো ওখানে একটি মাত্র স্পটলাইট আছে, শুধু এটি আমার লক স্ক্রিনে থাকবে, আর কিন্তু চেঞ্জ হবে না, এটাই থাকবে। তো ওখানে যদি আরও আমি ক্লিক করি, আরও একটি অপশান আছে স্লাইড শো। তো এই স্লাইড শোতে যদি আমরা ক্লিক করি, তো এখানে যদি ব্রাউজ করি তো আমাদের ডেস্কটপে চলে যাবে বা ড্রাইভে চলে যাবে। এখানে আর যেগুলো আমাদের আছে ডি ড্রাইভ, সি ড্রাইভ, তো ওখানে যেই গ্যালারিগুলো রাখবে সেখান থেকে তোমরা কিন্তু সহজেই অ্যাক্সেস দিতে পারবে। তো ওখান থেকে তোমাদের যে ফটোগুলো আছে সেগুলো সহজেই এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে ডেস্কটপের অপশানটিতে অ্যাড করেছি। তো ডেস্কটপে যা যা ফটো ছিল সব কিন্তু আমার এখানে চলে আসবে। ধীরে ধীরে কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকবে। তো আমার এখানে ডেস্কটপে এই ফটোটা ছিল, তো এটি আমার এখন শো করছে। তো পরে কিন্তু এটা চেঞ্জ হতে থাকবে। তো যত গ্যালারিতে ফটো থাকবে, মানে সরি ডেস্কটপে ফটো থাকবে, সবগুলো কিন্তু এখানে একের পর এক চেঞ্জ হবে। তো তোমরা বুঝতে পারলে কীভাবে তোমরা ল্যাপটপ বা ডেস্কটপের লক স্ক্রিন ইমেজ কীভাবে চেঞ্জ করবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো হলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।